এবং এই কমিশনের যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে, আমরা দেখতে পেয়েছি যে 319 পৃষ্ঠাব্যাপী বিশাল এক প্রতিবেদন, যার মধ্যে যে সুপারিশ বা ধারাগুলো আছে অধিকাংশই হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী এবং খোদাদ্রোহিতার শামিল। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি একটু লক্ষ্য রাখি যে তাদের এই ধারা বা সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশে কি সমস্যা তৈরি হতে পারে। আমি যদি ব্যক্তি জীবনের কথা বলি বা পারিবারিক জীবনের কথা বলি অথবা সামাজিক জীবন কিংবা রাষ্ট্রীয় জীবন, এই চারটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিতর্কিত প্রতিবেদন যদি বাস্তবায়ন করা হয় সমাজে বিশৃঙ্খলা চলে আসবে। একটু আগে মাওলানা আমানুল্লাহ মুন্সি সাহেব যে কথাগুলো বললেন, আমি সেই কথার সূত্র ধরেই কথা বলতে চাই। তিনি বললেন যে প্রত্যেকটা সেক্টরেই খুনোখুনি, হানাহানি, মারামারি তৈরি হবে এবং বাস্তবতা এটাই। আমরা যদি ব্যক্তি জীবনের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে দেহ আমার সিদ্ধান্ত আমার। এটা কেমন কথা? দেহ আমার সিদ্ধান্ত আমার, তার মানে আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করব, আমি আমার দেহে কোনো পোশাক রাখবো না, আমি যার সাথে ইচ্ছা তার সাথে মিলিত হব। এই স্বভাব তো হচ্ছে কুকুরের স্বভাব, এই স্বভাব তো হচ্ছে তসলিমা নাসরিনের স্বভাব। কুকুর তার পেটের মধ্যে যার তার বাচ্চা সে ধারণ করতে পারে, কিন্তু কোনো মানুষ, কোনো নারী এটা করতে পারে না কখনোই। আমরা দেখতে পাচ্ছি যখন এটা বাস্তবায়ন হবে তো আমাদের যে ব্যক্তিগত জীবন আছে এখানে সমস্যা তৈরি হবে। এবারে আসি পারিবারিক জীবন। দেখুন, আজকে এই সুপারিশগুলোর মাধ্যমে স্বামীকে স্ত্রীর প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেওয়া হয়েছে, স্বামীকে স্ত্রীর প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা বলি স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী, বেটার হাফ আমরা বলি। তো আজকে যদি এইটা বাস্তবায়ন হয়, যেটা আমরা জানি যে মেরিটাল রেপ, এই যে একটা প্রসঙ্গ এখানে তুলে আনা হয়েছে যে স্ত্রীর সম্মতি ছাড়া তার সাথে মিলিত হওয়া যাবে না, যদি হয় তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে। আমরা এমনিতেই দেখি সংসারে টুকটাক বিষয় নিয়ে কত ঝামেলা, আর যখন এটা করা হবে তখন তো ঝামেলা আরো বাড়বে। সুপ্রিয় উপস্থিতি, খেয়াল করার বিষয় হচ্ছে আরেকটা, পাশাপাশি এই কমিশন সুপারিশ করছে যে যারা পতিতাবৃত্তিতে কাজ করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে এবং এদের শ্রমকে স্বীকৃতি দিতে হবে। এখন যখন পতিতালয়গুলোকে স্বীকৃতি দেওয়া হবে তখন যে বিশৃঙ্খলাটা তৈরি হবে, আমরা দেখি আমাদের অনেক বোনেরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন পার্ট টাইম তারা টিউশনি করেন। এখন যদি এটাকে বৈধতা দেওয়া হয় তাহলে পার্ট টাইম টিউশনির মতো তারা এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, ফলে আমাদের পারিবারিক কাঠামো, সামাজিক কাঠামো এগুলো ভেঙে পড়বে। আর তাছাড়া পুরুষ সে কি করবে? সেই স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে যাবে তো সে ফৌজদারিতে মামলা খাবে, তো এখন তো সে টাকার বিনিময়ে পতিতালয়ে চলে যাবে। আর সর্বশেষ যেটা বললাম, রাষ্ট্রীয় জীবনে কিভাবে সমস্যা তৈরি হবে, তারা বলতেছে যে রাষ্ট্র এটা একটা ইহুজাগতিক প্রতিষ্ঠান, অতএব এটাকে ধর্ম নিয়ে বিবেচনা করা যাবে না বা ধর্মের নামে বা আল্লাহর নামে এটা শুরু করা যাবে না। আমরা বলতে চাই যে রাষ্ট্র অবশ্যই এটা এমন ভাবে চলবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার রাষ্ট্র। আমরা বলি যে আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়ার কর্ম আমাদের যেমন হবে আখিরাতের ফল আমরা তেমনই পাবো। এই জন্য এখানে মেজরিটি পার্সন যে জনগণ আছে তাদের ধর্ম ইসলাম, অর্থাৎ এই দেশের যে সংবিধান এটার মধ্যে ইসলাম বলবৎ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিষয়গুলোকে বুঝার তৌফিক দান করুন, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টকে এই বিষয়গুলো উপলব্ধি করে এই কমিশন এবং এর ধারাগুলোকে বাতিল করার তৌফিক দান করুন।